নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাভাই এসছে, অনেক দূর থেকে এসছে। দাদাভাই মোটামুটি 5-6 দিন ধরে তো আমাকে ফোন করছে। তা দাদাভাই এসছে বা আমাকে অন্য চ্যানেলে, দাদা দেখেছো তো, অন্য চ্যানেলে আমাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। আমি ওই চ্যানেলের বায়ার ছিলাম, দাদা ভালো মতো চেনে বা চিনতে পেরেছে। তা দাদা এসছে, দাদা মাল কিছু নিয়ে আসেনি। দাদা দাদা জাস্ট দেখতে এলো ভাইকে, প্লাস জায়গাটা কি সুরক্ষা না কি। দাদা 2-4টে মাল নিয়ে এসছে, দাদা দেখালো। কিন্তু দাদার মাল সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণা অনেকটাই ধারণা আছে দাদা। আমি যেটুকুটা বুঝি দাদার ভালোই ধারণা আছে। যে সে লোক কোলক মাল আনতে পারে না। দাদা 2টো কোলক নিয়ে এসছে, 2টো কোলক মাল আমি দেখিয়ে দেবো। আর কিছু এনেছিল, কিন্তু ওইগুলো যে সে লোক বুঝতেই পারবে না মিন্ট, ওইগুলো হালকা ক্ষয়ে গেছে বলে আমরা বুঝতে পারবো, যারা বায়ার আছে বা যারা এই লাইনে কাজ করে তারা বুঝতে পারবে। তা দাদা নিয়ে এসছে মালের কালেকশন। দাদার আরও মাল আছে, তাই তো? ভালো ভালো অনেক মাল আছে, হ্যাঁ, আমার কাছে মাল আছে। আমি জায়গাটা দেখতে দেখতে এসেছি হ্যাঁ। এবং মানে বুঝতে এসেছি জায়গাটা কেমন কি, মানে পরিচালনা কিভাবে, বা মানুষ এখন দেখতে পাচ্ছি যে এখানে আসলে কোনো ভয় থাকবে না, নিরাপদ থাকবে। মানে পয়সা, মানে বিক্রি করলে পয়সা পাবে, মানে সঠিক জায়গায়, এই জায়গাটা আসলে সঠিক জায়গায় পাবে। আমি একটা স্থানীয় মানে নর্মাল ঘরের ছেলে, কোনো অসুবিধা নেই, একটা বাড়ির মতো পরিবেশ, কি ঠিক কিনা? হ্যাঁ ঠিক। আসুন, এ কোনো অফিস বা এসি ঘর এরকম কোনো সিস্টেম নেই। বাড়ি আসবেন, হ্যাঁ, বেড়াতে আসবেন, এসে দেখবেন। যদি আপনার কিছু বুঝতে বা শিখতে হয় শিখবেন, কোনো কারো অসুবিধা নেই। শিকার যদি দরকার থাকে হ্যাঁ। সেটাও শিখে যেতে পারবেন। আবার মাল নিয়ে আসলে পয়সা, আপনি ন্যায্য পয়সা পাবেন, জায়গাও ভালো, তা আপনার কোনো সমস্যা তা হবে না। দাদা কোথা থেকে এসছে, দাদার নাম কি একবার জানবো? আমার নাম রফিকুল ইসলাম। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ বহরমপুর থেকে। মুর্শিদাবাদ বহরমপুর থেকে দাদা এসছে। তা দাদা এইখানে যে পরিবেশ, সেই সম্বন্ধে মানুষকে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই যে মানুষ মানে অনেক মানে আকাঙ্ক্ষা হয়ে আছে, মানে যে পয়সা নিয়ে ঘরে বসে আছে, পয়সাটা বিক্রি করতে পারছে না। মানে ইউটিউবে দেখছে ফেক, এই দেখাচ্ছে ফেক, কিন্তু ওই জিনিস না। কলকাতায় হয়তো এক্সিবিশনে মাল বেচতেও পারছে না, বা যায় হয়তো সেখানে ঢুকতে পারছে না, বা কোনো হলদিরামে যে ঢুকতে পারছে না, পৌঁছাতে পারছে না। এখানে আসলে সব সময়কার দিনের ধরে আসা পাওয়া যাবে তাকে বাড়িতে। তো তাকে এখানে আসতে গেলে ফোন করে আসতে হবে, ফোন করে আসতে হবে, এবং আসলে পয়সাটা আপনি দেখবেন, ন্যায্য মূল্যে পয়সাটা নেবে, পয়সাটা। তা দাদা কি বার্তা দিতে চাই একবার শুনে নিচ্ছি। দাদা কি বলতে চাইছেন এখানে যদি আসে, তাহলে কি বলতে চাইছেন? আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা আসুন, এখানে আসলে আপনারা মানে সঠিক মূল্য পাবেন। আর পয়সাটা আপনারা আসবেন, যদি পয়সা আপনাদের মানে চয়েস হয় নিবে, পয়সা যদি চয়েস না হয়, আপনার যে মার যাবে বা কিছু হবে, পয়সা মার যাবে, সেটা কোনো ব্যাপার না। আপনারা আবার পয়সা নিজে যদি না দেন, আবার নিতে দেবেন। মানে দামের আপনার যদি বরাবর না হয়, তাহলে আপনি আবার নিয়ে চলে যেতে পারবেন, সমস্যা নেই। মানে এই জায়গাটা আসলে নিরাপদ থাকবেন এক কথায়। মানে গ্রামের, আমরা যেমন গ্রামের মানুষ, ইনিও গ্রামের মানুষ। মানে আমাদের সঙ্গে যেরকম মানে আমরা পাড়া প্রতিবেশীতে মিশি, আপনিও সেভাবে মিশতে পারবেন। দাদা মুর্শিদাবাদ থেকে এসছে। আমি মুর্শিদাবাদ থেকে। দাদার কালেকশনও দেখবো। তা দাদা অনেক দিন ধরে ফোন করে, বা দাদা আমাকে অন্য চ্যানেলে দেখেছে। আমি চ্যানেলের নাম বলা যাচ্ছে না, দাদা হয়তো জানে। দাদা আমি জানে তো? সবকিছুই জানি। হ্যাঁ হ্যাঁ। এবার সেই সব চ্যানেলে দাদা আমাকে দেখেছে। আমি অনেক কটা, একটা নয় অনেক কটা চ্যানেলে কাজ করেছি বা সেই চ্যানেলের বায়ার ছিলাম। তা এখন আমি নিজে ছোট একটা চ্যানেল খুলেছি, বা যেসব কাস্টমারের সারা বা আমার যারা কালেকশনওয়ালারা আছে তারা আসে বা বোঝে বা শেখে। তা সেই উদ্দেশ্যে আমার চ্যানেলটা খোলা। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও বা এক্সিবিশনে আমাকে পাবে, অবশ্যই পাবে। সামনে এক্সিবিশন আছে, সামনের মাসে এক্সিবিশন আছে, আমি থাকবো। তা যারা আমার সাথে যোগাযোগ করছো বা সবসময় ফোন করছো, আমাকে মাত্র 2 ঘন্টা পাওয়া যাবে ফোনে। রাত 8টা থেকে 10টা পর্যন্ত ফোনে পাবে। আর আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যার যেরকম কালেকশন আছে পাঠিয়ে দেবে, রিপ্লাই পেয়ে যাবে। দূর দূরান্ত থেকে লোক আসছে। যে কোনো মালই দাদা বিক্রি হয় না। দাদা বিক্রি হয়? আপনি তো একটা কালেকশন করেন, যে কোনো না, মাল না। বিক্রি হয়? গাদা মাল জায়গায় সম্বন্ধে বিক্রি হবে বুঝতে না। হবে, জানতে হবে। রিয়ার স্কোয়ার হুম। মালগুলো বিক্রি হয়। মাল দেখতে হবে, মাল দেখতে দেখতে চিনতে হবে, মিরপাট চিনতে হবে, তারপরে গার মাল নিয়ে আসতে হবে। মাল তারপরে গার মালের পয়সা পাওয়া যায়। শুধু মাল আছে বললে যে মাল আছে তা না। এই- একটা দেখা যাচ্ছে যে হয়তো হায়দ্রাবাদ মিন্টের আপনার পয়সা 83 দরকার, 1983, আপনি নিয়ে এসলেন কোন মিন্ট মাল নাই, কলকাতা মিন্টের নিয়ে এলেন, তাহলে বোম্বাই কত দাম? মিন্টের 3 নিয়ে, টাকা 4 তাহলে টাকা আপনার 3 টাকা 4 টাকা। এগুলো জানতে হবে, বুঝতে হবে যে মাল হলে, কয়েন হলেই যে গাদা দাম এরকম কিছু নয়। তা মাল সম্বন্ধে বুঝতে হবে। বুঝতে হবে। দাদার মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে। তা দাদার আমি কালেকশন দেখাবো। দাদা 2-3টে মাল এনেছে, আমি 2-3টেই কালেকশন দেখাবো। কিন্তু খুব মূল্যবান মাল। কিন্তু
6 কোলক নয়, কোলক মাল এনেছে, আমি দেখিয়ে দিচ্ছি দাদার কালেকশন। এই যে মাল দুটো এনেছে, এই যে ফুটো পয়সা, এগুলো হচ্ছে 44-এ কলকাতা মিন্ট লাগবে আর 45-এ লহর লাগবে। ভালো করে বন্ধুরা খাতা পেন নিয়ে বসে পড়েন। 44-এ লাগবে কলকাতা মিন্ট আর 45-এ লাগবে লহর। আর এই যে দুটো কয়েন আছে, এই দুটো কয়েন দেখাবো। এই কয়েনগুলির মধ্যে অনেক বিশেষত্ব আছে। কয়েন আনলেই যে সবাই বুঝে যাবে বা জানবে এরকম ব্যাপারটা নয়। এই যে একটা কয়েন এনেছে দাদাভাই, দেখো একটা 5 টাকার কয়েন, ভালো করে দেখো। এই যে 5 টাকার কয়েনটা, এই যে আমি ধরছি লাইনের দিকে, এই ঘুরিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেন বন্ধুরা। এই যে ঘুরিয়ে দিচ্ছি, টাকাটা 3 কোলক, মানে এই তেলটা আমার হাতে আসছে না। ভালো করে দেখে নাও বন্ধুরা। এই যে ঘোরাবো, হেডটা এখানে আসবে, চলে এলো। যখনই ঘোরাবো তেলটা আমার সিধে আসার দরকার, সোজা আসছে না। দেখো এই অন্য একটা পয়সা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। অন্য কয়েন দাও দাদা একটা, যে কোনো। আমি অন্য একটা পয়সা দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে একটা পয়সা, এই একটা 5 টাকার পয়সা বোঝানোর জন্য আমি এই যে এইটা যখনই এইখানে ধরে আমি ঘোরাচ্ছি, এটা আমার হাতে চলে আসছে, তেলটা আসছে তো। হ্যাঁ, আর এইটা সোজা আসবে না। এটা হচ্ছে পয়সার মিসিং পয়সা, দেখে নাও, এটা কোলক পয়সা। এই ঘুরিয়ে দিলাম, এই দেখো বন্ধুরা, ভালো করে দেখো। এই দাদা এরকম টাইপের কালেকশন এনেছে, একটা কালেকশন গেল। আর একটা এনেছে এই যে স্টিলের মধ্যে, এটাও কোলক, দেখে নাও। এটা হচ্ছে এই ঘুরিয়ে দিলাম, এই ঘুরালাম, দেখো এটাও কোলক পয়সা। তো এই পয়সাগুলি বুঝে আনতে হবে। আমি মিউল বা এরকম কোলক পয়সার অনেক জানকারি দিই দাদা, দিই না? আমি মিউলের প্রচুর জানকারি দিই, প্রচুর পয়সা মিউল আছে, কিন্তু অনেকে জানে না বা অনেকে চেনে না। আর অনেক ইউটিউবাররা দেবে না মিউলের জানকারি। তা আমার ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাকে খুব ফলো করবে। তা বন্ধুরা, দাদার কালেকশন, ছোট কালেকশন আমি দেখিয়ে দিলাম, অল্প কিছু কালেকশন। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।